You can see this slide, right? Yes, sir. Yes, sir. Okay. So this course is EEE 141. I told you this course is EEE 141 and EEE 141 is electrical circuit 1 অথবা অনেক ইউনিভার্সিটিতে এই কোর্সটাকে বলা হয় ডিসি সার্কিট, ডিসি সার্কিট, ঠিক আছে। and there is also 241, EEE 241. 241 is electrical circuit 2, or in short it is called AC circuit. হ্যাঁ, কোন বইটাকে ডিসি সার্কিট, কোন ইউনিভার্সিটিতে এই কোর্সটাকে ডিসি সার্কিট বলা হয়। What is DC circuit? DC circuit means direct current. DC means direct current. So what does mean direct current? Direct current মানে হলো this is a one directional current or unidirectional current, because আমরা জানি কারেন্ট মানেই হলো ফ্লো অফ চার্জ, ঠিক আছে। যখনই ইলেকট্রন মুভ করে তখনই কারেন্ট জেনারেট হয়। সো এখানে চার্জ এর ফ্লোটা অথবা কারেন্টটা কেমন, ওয়ান ডিরেকশনাল অর ইউনিডিরেকশনাল, মানে হলো ইজ ভ্যালু ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। সো এটা যদি টাইম হয় ইন এক্স এক্সিস, এটা যদি কারেন্টের ভ্যালুটা হয়, কারেন্টের ভ্যালু উইল নট চেঞ্জ, ইট উইল বি এ ফিক্সড ভ্যালু, ঠিক আছে। এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। যেমন মনে করে এখানে এই ভ্যালুটা হলো পজিটিভ প্লাস 10 অ্যাম্পস, হ্যাঁ, এটা মনে করো 10, এটা হলো প্লাস 10 অ্যাম্পস, এবং এখানে এটার ভ্যালু হলো মাইনাস 10 অ্যাম্পস। So this is called the direct current or the DC current. So in this course, all the source, eventually আমি তোমাকে বলবো what is a source, what is a voltage source, what is a current source. All the source will be DC. All the source will be DC. We will not cover the AC source because that is EEE 241, ঠিক আছে, AC circuit. হ্যাঁ, all the সার্কিটের মধ্যে যত জিনিসই থাকবে সব ডিসি এলিমেন্ট গুলাই থাকবে, ঠিক আছে। কারেন্টের ভ্যালু বা ভোল্টেজের ভ্যালু টাইমের সাথে কোনো চেঞ্জ হবে না, এটা হবে ফিক্সড। হঠাৎ করে যেহেতু তোমাদের EEE 241টা তোমাদের করতে হয় না, তোমাদের যেহেতু EEE 111টা করতে হয়, EEE 111 গিয়ে তোমরা দেখবা তোমাদের যে সোর্স গুলো থাকবে সেই সোর্স গুলা ডিসিও হবে অ্যাজ ওয়েল অ্যাজ এসিও হবে, ঠিক আছে। এসি সোর্সও তোমরা দেখবা, ডিসি সোর্সও তোমরা দেখবা। সুতরাং জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিই হোয়াট ইজ দ্য এসি কারেন্ট অর এসি সোর্স মানে কি। এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেট মানে হলো চেঞ্জ হওয়া, ঠিক আছে, এটার ভ্যালুটা চেঞ্জ হয়। সো অল্টারনেটিং কারেন্ট ইজ অ্যান ইলেকট্রিক কারেন্ট হুইচ পিরিয়ডিক্যালি রিভার্সেস ডিরেকশন, যেটার ডিরেকশনটা রিভার্স হয়। হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ এসি কারেন্ট? Example of AC current is a sine wave. Sine wave, যেমন এটা, this is a sine wave, you know, this is a sine wave. Then rectangular, so suppose this is an rectangular or square wave like this one. This is also an AC signal, ঠিক আছে। টাইমের সাথে সাথে এটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একবার ভ্যালুটা পজিটিভ আরেকবার ভ্যালুটা নেগেটিভ। It can be a triangular wave also, triangular wave like this one. But what is the most popular AC signal? Sine wave. সবচেয়ে পপুলার এসি সিগন্যাল হলো সাইন ওয়েভ। সাইন ওয়েভটা কিরকম? সাইন ওয়েভ মানে হলো স্টার্ট ফ্রম জিরো, ইউ নো, সাইন সবসময় জিরো থেকে স্টার্ট হয়, এবং সাপোজ দিস ইজ দি টোটাল টাইম পিরিয়ড, এটা যদি টাইম হয় এবং এটা যদি টোটাল টাইম পিরিয়ড হয়, ঠিক আছে, এবং এটা হলো হাফ টাইম পিরিয়ড T/2। তো তোমরা জানো সাইন ওয়েভ অর্ধেক সময় পজিটিভ থাকে, বাকি অর্ধেক সময় নেগেটিভ থাকে, রাইট? কখনো কি সম্ভব, কখনো কি কোনো সাইন ওয়েভ এরকম দেখছো যে অর্ধেকের বেশি সময়, যেটা এটা যদি T/2 হয়, অর্ধেকের বেশি সময় সে পজিটিভ আর অল্প সময় সে নেগেটিভ? একটা আইডিয়াল সাইন ওয়েভ কি এরকম হতে পারে? No, sir. No, it is not possible, right? So sine wave always like this. হ্যাঁ, সে এরকম হতে পারে যে সে এখানে নেগেটিভ পরে পজিটিভ, এটা হতে পারে, এটা নেগেটিভ এটা পজিটিভ, বাট এটা অবশ্যই it should be like this one, ঠিক আছে। Then
how we represent a sine wave. What is a mathematical expression of sine wave? You know, the expression of sine wave is Vm sine omega t. Vm sine omega t. ঠিক আছে, আমরা একটা সাইন ওয়েভকে Vm মানে কি, Vm is a constant. Suppose 10 sine omega t. What is 10? 10 is the peak value of this sine wave. What is this Vm অথবা 10? 10 হলো এটার পিক ভ্যালু, এটার পিক ভ্যালুটা হলো 10, লাইক দিস ওয়ান। পজিটিভ পিক ভ্যালু। নেগেটিভ পিক ভ্যালু কত? নেগেটিভ পিক ভ্যালু হলো -10। ঠিক আছে, ইট ইজ নট পসিবল যে একটা সাইন ওয়েভের পজিটিভ পিক হলো 10, নেগেটিভ পিক হলো -5। ইট ইজ নট পসিবল। নেগেটিভ পজিটিভ পিক যদি 10 হয়, নেগেটিভ পিক উইল বি অফকোর্স -10, অথবা নেগেটিভ পিক যদি 20 হয়, পজিটিভ পিক যদি 20 হয়, নেগেটিভ পিক উইল বি -20। বোঝা গেছে? সো ভি পিক, পিক ভ্যালু, অথবা Vm হুইচ ইজ এ কনস্ট্যান্ট, দিস ইজ 10। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দি পিক টু পিক ভোল্টেজ, পিক টু পিক মানে হলো পজিটিভ পিক এবং নেগেটিভ পিকের মধ্যে ডিফারেন্স। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন পজিটিভ পিক এন্ড নেগেটিভ পিক? তাহলে ইট উইল বি দি ডাবল অফ দি পিক। তার মানে হলো পজিটিভ পিক যদি 10 হয়, নেগেটিভ পিক যদি -10 হয়, তাহলে পিক টু পিক ভোল্টেজ হলো 20 ভোল্ট। ঠিক আছে, পিক টু পিক ভোল্টেজ হলো 20 ভোল্ট। বোঝা গেছে? দুইটাই তোমাদের লাগতে পারে তোমাদের ল্যাবের সময়, যদি ল্যাব হইতো তাহলে তোমরা দেখতে, হোপফুলি তোমরা 111 ল্যাব তোমরা ক্যাম্পাসে করবা, তখন তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। হোয়াট ইজ পিক, হোয়াট ইজ পিক টু পিক? পিক মানে হলো আইদার পজিটিভ পিক অথবা নেগেটিভ পিক, ম্যাক্সিমাম ভ্যালুটা কত। আর পিক টু পিক হলো 2 টাইমস দি টোটাল পিক। ঠিক আছে, যদি তোমার পিক হয় 15, হ্যাঁ, পিক ভ্যালু যদি 15 হয়, হোয়াট উইল বি দি পিক টু পিক? বলতে পারো, পিক যদি 15 হয়, হোয়াট ইজ দি পিক টু পিক? 30। 15 times 20, it is 30. আচ্ছা, then what is omega? You know, omega is the angular frequency. Omega is the angular frequency. Omega is 2 pi f. What is f? F is the frequency. F is the frequency. It has relation with the time period. F equal to 1 divided by t. T is the time period of the signal. আচ্ছা, মানে হলো আসলে এখানে সাইন ওয়েভটা কিরকম? এখানে তুমি যদি সাইন ওয়েভটাকে দেখো, সাইন ওয়েভটা শুরু হচ্ছে কোথা থেকে? 0 থেকে স্টার্ট হচ্ছে, রাইট? 0 থেকে স্টার্ট হচ্ছে, দেন কি হচ্ছে? সাইন ওয়েভের ভ্যালুটা বাড়তেছে, 1 2 3 4 5 6 7 8 9, আবার 10 হচ্ছে, রাইট? এরপরে কি হচ্ছে? কমতেছে, 9 8 7 6 5 4 3 2 1, আবার 0 হচ্ছে। এরপরে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তার মানে কি, টাইমের সাথে সাথে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তুমি যদি পুরোটুক যদি টি হয়, হ্যাঁ, টাইম পিরিয়ড যদি টি হয়, অথবা যদি আমি ডিগ্রি দিয়ে বলি, কেউ কে বলতে পারো হোয়াট ইজ দি ডিগ্রি হিয়ার? যদি আমি অ্যাঙ্গেলের ডিগ্রি দিয়ে বলি, কেউ কে বলতে পারো হোয়াট ইজ দি ডিগ্রি হিয়ার? 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 300 ডিগ্রি, হোয়াট ইজ দি ডিগ্রি হিয়ার? So 180 degree maybe. যেখানে শেষ হয়ে যাচ্ছে, স্যার 0। 0, এখানে 0, রাইট? এখানে ডিগ্রিটা কত এই সাইন ওয়েভের জন্য? বলো, 360 ডিগ্রি, রাইট? 360. তাই না? কারণ এখানে 360 ডিগ্রি, এবার এখান থেকে আবার নতুন আরেকটা ওয়েভ শুরু হয়ে যাবে। ঠিক আছে, যদি রেডিয়ান দিয়ে বলি, হোয়াট ইজ দি রেডিয়ান হিয়ার? রেডিয়ান দিয়ে বলি 2 পাই। 2 pi. তাহলে এটা হলো 3 ভাবে বলতে পারি। আমি টাইম পিরিয়ড দিয়ে বলতে পারি, টাইম পিরিয়ড দিয়ে বললে এটা হবে টি, অ্যাঙ্গেল দিয়ে বললে এটা হলো 360 ডিগ্রি, রেডিয়ান দিয়ে বললে ইট ইজ 2 পাই।
Then what is the angle here? এই মাঝখানের এই জায়গাটাতে 180 or pi? 180, right? অথবা পাই অথবা t/2, right? তার মানে হলো এই সাইন ওয়েভের ভ্যালুটা কিন্তু ফিক্স না, এটা কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এই দেখো, এই যে টাইমটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? ওমেগা টির ভ্যালু যখন পাই এখানে, তখন ভোল্টেজ ভি ইকুয়াল টু 0। বুঝা গেছে? ওমেগা টির ভ্যালু যখন পাই/2 কোথায়? পাই/2 হলো এখানে। যখন ওমেগা টির ভ্যালু পাই/2, তখন হোয়াট ইজ দি ভ্যালু অফ দি ভোল্টেজ? 10, রাইট? তাহলে মানে ওমেগা টির ভ্যালু যখন পাই/2, ভোল্টেজ ইজ 10। ঠিক আছে? এরকম করে যখনই তোমার ওমেগা টিটা চেঞ্জ হচ্ছে, টাইম যখন চেঞ্জ হচ্ছে, তখনই তোমার এই ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝা গেছে আমি কি বলছি? কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট দিস ওয়ান? সো এই জিনিসগুলো আমাদের এই কোর্সে চিন্তা করার কিছু নাই, এটা তোমাদের লাগবে ট্রিপল ওয়ানে। আচ্ছা, না এইখানে তোমাদের আরেকটি ছোট্ট একটা জিনিস লাগবে, সেটা হলো সলভ করা। ইউ হ্যাভ টু সলভ ইকুয়েশন, ঠিক আছে? সো হাউ টু সলভ এ ইকুয়েশন? সাপোজ ইউ হ্যাভ টু ইকুয়েশন, x plus 3y equal to 6, 2x plus 8y equal to -12। তোমাকে বললো সলভ এন্ড ফাইন্ড x and y, যদিও খুবই সহজ, জাস্ট একটু দেখা দিচ্ছি আমি। সো সলভ করার অনেকগুলা প্রসেস আছে। তো এখানে আমরা পড়াচ্ছি একটা নর্মাল, আমরা যেভাবে করি এলিমিনেশন এন্ড সাবস্টিটিউশন মেথড। x plus 3y equal to 6, হ্যাঁ, এখান থেকে ধরো আমি x এর ভ্যালুটা বের করলাম, রাইট? হোয়াট ইজ x? আমরা লিখতে পারি x equal to 6 minus 3y। দেন আমি কি করব? সেকেন্ড ইকুয়েশনে এই x এর ভ্যালুটা বসাই দিব। সো হোয়াট ইজ x? 2x, x হলো 6 minus 3y plus 8y equal to -12। বাস, এখান থেকে আমি সহজে i বের করে ফেলতে পারতেছি। 12 minus 6y plus 8y equal to -12। তাহলে আমার কি আসতেছে? 2y equal to -24 or y equal to আসতেছে -12। So this is called elimination and substitution method। মানে হলো আমি এখান থেকে প্রথমে x কে এলিমিনেট করে দিছি। দেখো আমার সেকেন্ড ইকুয়েশনে কিন্তু কোনো x নাই, এবং x টাকে আমি সাবস্টিটিউট করছি y দিয়ে, ঠিক আছে? y যদি আমি বের করতে পারি, আমি সহজে x বের করতে পারবো। x equal to 6 minus 3 into -12, so it will be minus 36, minus প্লাস হয়ে যাবে। সো 36 plus 6 is 42, ঠিক আছে? সো তোমরা এভাবেও করতে পারো। দিস ইজ ওয়ান মেথড। সো কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট দিস ওয়ান? দিস ইজ ভেরি ইজি, রাইট? কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। দেন অ্যানাদার মেথড ইজ ক্রেমার্স রুল। জানি না তোমরা ক্রেমার্স রুল করছো কিনা। দিস ইজ লিটল বিট ম্যাথে অবশ্যই তোমাদের করার কথা। ক্রেমার্স রুল হলো প্রথমেই তোমার যে ইকুয়েশনটাকে ইউ হ্যাভ টু রাইট ইন দিস ফর্ম: x plus by equal to c, x plus by equal to c। মনে করো তোমার কোন ইকুয়েশন আছে এরকম 5x plus 10y plus 6 equal to 0। তোমাকে এই ইকুয়েশনটাকে কোন ফর্মে লিখতে হবে? ax plus by equal to c, এই ফর্মে তোমাকে লিখতে হবে। ax plus by equal to c মানে হলো you will write like this: 5x plus 10y equal to -6, ঠিক আছে? c মানে হলো কনস্ট্যান্ট টার্মটাকে তোমাকে রাইট সাইডে নিয়ে আসতে হবে। সো তুমি দুইটা ইকুয়েশনকে এই ফর্মে লিখলা। দেন you have to write the determinant of the coefficient matrix. What is the coefficient matrix? This is the constant. x এর সাথে কনস্ট্যান্ট হলো 8, y এর সাথে 5,
এই x এর সাথে 2, y এর সাথে -4. So you have to write the coefficient matrix. Coefficient matrix হলো 8, 5, 2, -4. বোঝা গেছে? 8, 5, 2, -4. And then you have to find the determinant of this coefficient matrix. You have to find the determinant of this coefficient matrix. You know how to find the determinant? It is 8 times -4, right? 8 times -4 is -32. Then -2 times 5 is -10, which is -42. বুঝা গেছে? So this is the determinant of the coefficient matrix. And then you have to find x. What is x? X equal to হলো এই ম্যাট্রিক্সটা হবে, but you have to remove the first column now. তুমি x যেহেতু বের করতেছো, তোমাকে ফার্স্ট কলামটাকে রিমুভ করে ফার্স্ট কলামে you will put the constant 10 -10, 2 -10. সেকেন্ড কলাম যা ছিল তাই থাকবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কলামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে 2 -10, সেকেন্ড কলাম যা ছিল তাই থাকবে, ডিভাইডেড বাই এই ডিটারমিনেন্টটা, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা, দ্যাট ইজ -42, and you have to find this. So 2 - 4 is -8. এটা মাইনাস, দেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো +50. So 50 - 8 is 42. 42 divided by -42 is -1. ঠিক আছে, দেন তোমাকে যদি y বের করতে বলে, y এর সময় তোমাকে কি করতে হবে? নিচে অবশ্যই তোমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা থাকবে, যেটা আমরা বের করছি -42, আর উপরে ডিটারমিনেন্টটা হবে, ইউ হ্যাভ টু চেঞ্জ নাও হোয়াট, সেকেন্ড কলাম, কারণ তুমি y বের করতেছো। সেকেন্ড কলামে ইউ হ্যাভ টু পুট দিস টু কনস্ট্যান্ট, একটা হলো 2 আর একটা হলো -10। ঠিক আছে, ফার্স্ট কলাম কি থাকবে? ফার্স্ট কলামে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, ফার্স্ট কলামে 8 থাকবে আর 2 থাকবে। বুঝা গেছে? এবং ইউ হ্যাভ টু ফাইন্ড দি ভ্যালু। সো দিস ইজ -80 -4 divided by -42. So -80 -4 is -84 divided by -42, that is 2. ঠিক আছে, so this is Cramer's rule. So এটা আমি জাস্ট দেখাইলাম কারণ তোমাদের এটা লাগতে পারে, বাট তোমাদের পরীক্ষায় you will solve all the equation, তোমরা হাতেও সলভ করতে পারো, মানে হলো এইভাবেও সলভ করতে পারো, or Cramer's rule দিয়েও করতে পারো, even you can solve with calculator. ঠিক আছে, I generally prefer calculator. I will suggest you to use calculator. ঠিক আছে, যদি তুমি নাও দেখাও কোনো প্রসেস, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম অন দিস। Cramer's rule এগুলো কিন্তু টাইম লাগে সলভ করতে, বুঝতে পারবেন? আগেও যখন ছিল, অফলাইন ক্লাসেও যখন ছিল, তখনও I always tell student to solve the equation with calculator. ঠিক আছে, ক্যালকুলেটরে একটা ক্যালকুলেটরে এক এক রকম, সো ইউ ক্যান সলভ ইট। ঠিক আছে, সো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট Cramer's rule and anything or anything? কারো কোনো প্রশ্ন আছে? or any topic about your marks distribution or syllabus or anything? Okay, so I will finish our class here. Then স্যার আমাদের ল্যাব ক্লাস শুরু কবে থেকে? ল্যাব ক্লাস ফার্স্ট উইকে হচ্ছে না। ল্যাব কবে তোমাদের? আজকে নাকি? স্যার আজকে স্যার। আজকে তো ল্যাব হবে না, আজকে ল্যাব হবে না। I will post